চিকেন দিয়ে মুগের ডাল বানাবো। তার জন্য প্রথমে এখানে সোনা মুগ ডাল 1 বাটি নিয়েছি। এবার এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ঠিক এরকম করে ভেজে নেব, একটা সুন্দর গন্ধ বেরোয় ভাজা থেকে। এবার গ্যাসটা অফ করে এটা 4-5 বার খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে একটা সিটি করে নেব। একটা সিটি হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিলাম। আর এদিকে আছে চিকেন, এরকম ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। 1 বাটি মটরশুঁটি আর টমেটো কুচি, পেঁয়াজ কুচি আছে। এবার কড়াইয়ে আগে থেকে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দেবো গোটা গরম মশলা ফোড়ন। একটু নাড়াচাড়া করে এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো, তাহলে পেঁয়াজ টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর টমেটোগুলো গলে যাবে। টমেটোগুলো গলে গেছে। ঠিক এই সময়তে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দেবো, আর দেবো ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবার এখানে চিকেনের ছোটো ছোটো পিস করা চিকেনটা দিয়ে দেবো, আর 1 বাটি মটরশুঁটিটাও দিয়ে দেবো, দিয়ে সব কিছু খুব ভালো করে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেনটা এখানে সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। এবার এই সময়তে এখানে সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেবো, দিয়ে এখানে খানিকটা জল দিয়ে দেবো, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে স্বাদ মতো মিষ্টি দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে একটু ফুটতে দেব। ফুটতে শুরু করে দিয়েছে। এবার এখানে সামান্য একটু গরম মশলা পাউডার দেব, আর বেশ কিছুটা ঘি দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা অফ করে দেব। অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। চিকেন দিয়ে মুগ ডালটা একদম রেডি। দেখুন কতটা সুন্দর দেখতে, আর খেতেও দুর্দান্ত হয়। অবশ্যই একবার বানিয়ে দেখবে, আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধুরা যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি চলে আসবো। আজকের মতো টাটা।